بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা ওয়ালাল বারার ব্যাপারে একটা বই পড়তেছিলাম, ছোট্ট একটা বুকলেট। যদিও আমি আজকে একটু বেশি কথা বলি, সেই জন্য শেষ করতে পারি না। আজকে আশা করি ইনশাল্লাহ শেষ হবে। বুকলেটের নাম আমি বলছিলাম আপনাদের, আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ডক্টর সালেহ আল ফাওজানের লেখা বই। এটা অবশ্যই ইংরেজিতে আমার কাছে যেটা আছে, আরবিতেও আছে এটা। আমরা কতগুলো ক্যারেক্টারিস্টিক্স বা আলামত পড়তেছিলাম। প্রথমে পড়তেছিলাম যে যারা অপছন্দনীয়ভাবে কাফের মুশরিক বা বিধর্মী, আল্লাহর শত্রু যারা বা আল্লাহর বিরুদ্ধে যারা, তাদেরকে ভালোবাসে, তাদের আলামত পড়তেছিলাম। তারপর পড়তেছিলাম যারা সঠিকভাবে আল্লাহ যাদেরকে ভালোবাসাটা পছন্দ করেন, তাদেরকে ভালোবাসে, তাদের আলামত পড়তেছিলাম 10টা। আমরা শেষ করছি। আজকে অনওয়ার্ড যেটুকু আছে এই বইয়ে, বাকি সেটুকু করবো ইনশাল্লাহ। এখানে বলতেছেন যে Allah does not forbid you to deal justly and kindly with those who fought not against you on account of religion and did not drive you out of your homes. Verily Allah loves those who deal with equity. এই আয়াতটা কোট করতেছেন সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত, 60 সূরা নম্বর 60 আয়া 8, যেটা মিনিং হচ্ছে যে যদি যারা তোমাদেরকে ঘর থেকে বের করে নাই এবং তোমাদের এগেইনস্টে যুদ্ধ করে নাই, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। সুন্দর ব্যবহার এবং জাস্টিস সহকারে কি করতে, জাস্টিস দেখাইতে বা ইকুইটি ডিল, মানে মোট কথা সুবিচার করতে, তাদের এগেইনস্টে মানে তাদের সাথে দুর্ব্যবহার করতে বলেন না। কিন্তু এটা হচ্ছে মানে কেউ যেন ভুল না বোঝে যে কাফের মুশরিক হইলেই তাকে মেরে ফেলতে হবে, তাকে মানে নিগৃহীত করতে হবে, এটা না। আপনি ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার করা একটা জিনিস, আর নিজের একজন মনে করা অথবা সেন্স অফ বিলঙ্গিং আর একটা জিনিস। সেন্স অফ বিলঙ্গিং কোনোদিন কোনো কাফের মুশরিকের প্রতি আসবে না, কিন্তু ভালো ব্যবহার করবেন। ইয়েস, এটা এই আয়াতটা আল্লাহ বললেন এই আয়াতটাতে। এটা নোটের ভিতরে বলতেছেন এই লেখক। তারপরে বলতেছেন ইট মিনস ইফ এ ডিসবিলিভার ডাজ নট হার্ম দ্য মুসলিমস and does not fight them or drive a Muslim out of his home, then Muslims should be kind to him in this life without loving him in the hearts. কাইন্ড হওয়া একটা জিনিস এবং ভালোবাসা একটা জিনিস, অন্তরে যেন ভালোবাসা না থাকে। Allah subhanahu wa ta'ala also said in this verse about treating the parents if they are disbelievers, which এরপর একটা আয়াত কোট করতেছেন যেটা সূরা লুকমানের 15 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে বাবা মা যদি কাফের হয় তাহলে তাদেরকে ভালোভাবে ট্রিট করতে হবে, তাদের দুনিয়াতে তাদের যে হক আছে সেটা আদায় করে, অর্থাৎ তারা ভালো ব্যবহার পাবেন। তারা অসুস্থ হলে তাদেরকে আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, চিকিৎসা ব্যবস্থা করবেন। তারা অক্ষম হলে তাদেরকে হেল্প করবেন, তাদের যদি টাকা পয়সা না থাকে টাকা পয়সাও দেবেন, ইত্যাদি। তো এখানে বলতেছে বাট ইফ দ্য বোথ প্যারেন্টস বলতেছেন ব্র্যাকেটে, ইফ দে, এরপরে ব্র্যাকেটে বোথ প্যারেন্টস strive with you to make you join in worship with me others that of which you have no knowledge, then obey them not. বাবা মা যদি চেষ্টা করে শিরক করাইতে আপনাকে, তাহলে তাদেরকে মানতে বাধ্য, মানে মানবেন না। মানতে বাধ্য না তো মানে মোটেই বাধ্য না, মানবেন না। আল্লাহ নিষেধ করতেছেন। এখানে কোনো আনুগত্য নাই, এখানে কোনো মানে মান্য করার যে অব্লিগেশন সেটা নাই। বাট বিহেভ উইথ দেম ইন দ্য ওয়ার্ল্ড কাইন্ডলি, দুনিয়াতে তাদের সাথে দয়া পরবশে বা দয়া করুণা দেখাবেন, স্নেহ মমতা দেখাবেন দুনিয়ার লাইফে কাইন্ডলি, অ্যান্ড ফলো দ্য পাথ of him
who turns to me in repentance and in obedience, এবং তার মানে তার রাস্তা অনুসরণ করো, যে আমার কাছে তওবা করে এবং আমার দিকে ফিরে আসে, তওবা করে ফিরে আসে এবং অবিডিয়েন্স আনুগত্য ফিরে আসে। এখানে আসমা রাদিয়াল্লাহু আনহা তার একটা আসতেছে আসার, উনি বলতেছেন মাই মাদার ওয়াজ, অথবা হাদিসই বলা যায়, কারণ পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসতেছে এখানে, বুখারীর হাদিস, যদিও উনি বর্ণনা করতেছেন কিন্তু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসতেছে, সুতরাং আমরা এটাকে হাদিস বলবো। আসার আমি প্রথমে মনে করছিলাম শুধু আসমা রাদিয়াল্লাহু আনহার কথা, তা না, আসমা রাদিয়াল্লাহু আনহার সাথে উনি বলতে গিয়ে রাসূলের কথা বলবেন। My mother, who was a mushrika, came with her father, মানে নানা, during the period of the peace pact between the Muslims and Quraysh infidels. কুরাইশদের সাথে মুসলিমদের যে সন্ধি হয়েছিল, হুদাইবিয়া সন্ধির কথা বলা হচ্ছে সম্ভবত, সেটাই আমরা আমাদের জানা মতে একমাত্র সন্ধি। এই অবস্থায় তার মা এবং তার মায়ের বাবাকে নিয়ে তার মা আসছিলেন আর কি, বোঝা যাচ্ছে যে বাইরে থেকে আসছিলেন। তখন রাসূলের করতে গেছিলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ করতে গেছিলেন, সেইং মাই মাদার হ্যাজ অ্যারাইভড অ্যান্ড শি ইজ হোপিং ফর মাই ফেভার, মানে আমার মা আসছে বাইরে থেকে, খুব সম্ভব মক্কা থেকে আসছেন, এখানে লেখা নাই, তারপরে আমি আন্দাজ করতেছি, এবং বলতেছেন যে আমার মা আসছেন, উনি আমার কাছে ফেভার দিচ্ছেন, যেটা হয় একটা মেয়ের, ধরেন হয়তো মক্কা থেকে মদিনায় আসছেন, হয়তো তার কাছে থাকতে যাচ্ছেন, অথবা কোনো চিকিৎসা বা কোনো একটা সহযোগিতা চাচ্ছেন তার, এবং রাসূলের মত নিতে গেছেন উনি, আসমা রাদিয়াল্লাহু আনহা। রাসূল তখন তাকে বললেন, দ্য প্রফেট সেড, যেটার অর্থ হচ্ছে ইয়েস বি গুড টু ইয়োর মাদার, তোমার মায়ের প্রতি ভালো আচরণ করো বা ভালো হও, অর্থাৎ উনি যদি ফেভার চান তাকে ফেভার করো, অ্যাজ লং এজ এটা দিনই কোনো কিছুর এগেনস্টে না যায়, ইসলামের কোনো নর্মসের এগেনস্টে না যায়। এরপরে আল্লাহর আরেকটা আয়াতে বলেন, এই আয়াতটা আমরা আগেও বলছি, এটা হচ্ছে একটা দলিল যে আল ওয়ালা ওয়াল বারা হচ্ছে ইসলামে অব্লিগেটরি, এটার দলিল হচ্ছে এই আয়াতটা। এটা মানে আল্লাহ বলতেছেন, সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন, ইউ ব্র্যাকেটে ও মুহাম্মদ will not find any people who believe in Allah and the last day making friendship with those who oppose Allah and His Messenger, even though they were their fathers or their sons or their brothers or their kindred. এখানে বলতেছেন আল্লাহ যে তুমি যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এইভাবে আমি আগেও বলছি আপনাদের, এইভাবে যখন আল্লাহ কিছু বলেন সেটা ইমানের শর্ত হয়ে যায়। যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তাদের ভিতরে এমন কাউকে পাবা না যারা ওই সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব করে যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, এমনকি তারা যদি তাদের বাবা হয়, তাদের ছেলে হয়, অথবা তাদের ভাই হয়, অথবা তাদের নিকটাত্মীয় হয়, তাহলে। তো এখানে তারপরে বলতেছেন, সো কিপিং রিলেশন উইথ দেম ইজ ওয়ান থিং and loving them is another, তাদের সাথে সম্পর্ক রাখা, একটা ইউথ লিঙ্ক মেনটেন করা একটা জিনিস, আর তাদেরকে ভালোবাসা বা মানে ভালোবাসা হচ্ছে আলাদা একটা জিনিস। অলসো ট্রিটিং দ্য নন বিলিভার্স গুড উইল অ্যাট্রাক্ট দেয়ার হার্টস, আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন, ভালো ট্রিট করেন, তাহলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, এটা দাওয়ার একটা ওয়ে। বাট লাভিং দেম ইন হার্টস ইজ অ্যাগ্রিং উইথ দেম অন দেয়ার রিলিজিয়ান, কিন্তু তাদেরকে যদি অন্তরে ভালোবাসেন তাহলে কি তাদের দিনে তাদের সাথে আপনি অ্যাগ্রি করলেন, একমত হলেন, বা মোটামুটি এটাকে অ্যাকসেপ্টেবল মনে করলেন, অ্যান্ড এ ওয়ে অফ অ্যাকসেপ্টিং দেয়ার ওয়ে হুইচ ইজ ফরবিডেন, এবং তাদের জীবনযাত্রা বা জীবন ধরন বা জীবন ব্যবস্থাকে আপনি অ্যাকসেপ্ট করে নিলেন যেটা ফরবিডেন আপনার জন্য। আপনার যদি মনে থেকে থাকে, আমি জানি না ওই ইটার কথা, আপনার ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে একটা ছিল যে আল্লাহ রাসূল যা নিয়ে আসছিলেন সেটার বিপরীতে আপনি যদি মনে করেন যে এর বেটার কিছু আছে, লাইফস্টাইল, ওয়ে অফ লাইফ, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, তাইলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আমার মনে থাকে। যাই হোক,
Disliking non-believers does not mean we cannot have commerce with them. তাদেরকে অপছন্দ করা মানে এটা না যে আমরা তাদের সাথে ব্যবসা করতে পারবো না, বাট we can buy from them and import goods from them as long as the way we deal with them is halal. তাদের কাছ থেকে আমরা জিনিস কিনতে পারি, ইম্পোর্ট করতে পারি যতক্ষণ যেভাবে আমরা তাদের সাথে ডিল করি সেটা হালাল। এখানে দুইটা ব্যাপার আসবে, একটা হচ্ছে যে হালাল জিনিসের লেনদেন হবে, আরটা হবে যে যেভাবে করবেন সেটাও হালাল, এই ব্যাপারটা আর কি। তো যাই হোক, এখানে আরও আসছে, দলিল আসছে যে কীভাবে এটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক সময় ব্যবসা করছে, তাদের কাছ থেকে জিনিস কিনছেন বা ইত্যাদি, এগুলো আসছে। তারপরে সূরা আনফালের 72 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন, verily those who believed and emigrated and strove hard and fought with their property and their lives in the cause of Allah, as well as those who gave them asylum and helped them, and help, these are all allies to one another. কি বললেন এখানে? সো মুসলিম ক্যান ইম্পোর্ট গুডস ফ্রম নন বিলিভার্স, বাট এটা পরে বলতেছেন আর কি, মানে এই কথাগুলো পরে ওই আয়াতটা কোট করছেন। বাট ট্রেডিং উইথ দেম ইজ নট এ রিজন অফ লাভিং দেম অ্যান্ড লাইকিং দেম। আপনি ট্রেডিং করলেন, কিন্তু তার মানে ভালোবাসবেন না বা তাদেরকে পছন্দ করবেন সেটার কারণে না, বা সেটা একটা ব্যাপার না আর কি এখানে। এরপরে কোরআনে বলতেছেন যে যারা হিজরত করছে, যারা বিশ্বাস করছে, যারা হিজরত করছে, আল্লাহর পথে সংগ্রাম করছে, যুদ্ধ করছে, স্ট্রোভ হার্ড অ্যান্ড ফট, যেটা কিন্তু আলাদা করে বললেন, এটা এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। স্ট্রোভ হার্ড মানে শক্তভাবে সংগ্রাম করছেন, এখানে সম্ভবত জিহাদ শব্দটা ইউজ করা হয়েছে, আমার কাছে এইটা নাই, আরবি টেক্সটে নাই। পরেরটাতে বলতেছেন ফট, কিতাল। জিহাদ এবং কিতালের ভিতর তফাৎ আছে। উইথ দেয়ার প্রপার্টি, তাদের সম্পদ দিয়ে এবং তাদের জীবন দিয়ে, in the cause of Allah, as well as those who gave them asylum, এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছেন। কারা দিয়েছিলেন আশ্রয়? মক্কার মুহাজিরদের আশ্রয় দিয়েছিলেন মদিনাবাসীরা। and help, these are all allies to one another, তারা হচ্ছে একে অপরের ওয়ালি বা আউলিয়া বা বন্ধু ইত্যাদি। এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন, যেটা সূরা আনফালের এরপরের আয়াতটাই, 73 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, and those who disbelieve are allies to one another, যারা অবিশ্বাসী তারা একে অপরের allies, একে অপরের বন্ধু। আপনি দেখেন মুসলমানদের এগেইনস্টে সারা দুনিয়াতে এখন বলতে গেলে কোয়ালিশন হয়ে গেছে। ফ্রেঞ্চ বলেন, আমেরিকান বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, সব এক। ইসরায়েলের সাথে এখন ইন্ডিয়ার যে রহমরম চলতেছে, একটাই রিজন যে মুসলমানদেরকে কীভাবে সাইজ করতে হবে, এই ব্যাপারে দুই দেশ গবেষণা করতেছে এবং দুই দেশ খুব আগায় আছে। আচ্ছা, আল্লাহ বলতেছেন এই কথা, and those who disbelieve are allies to one another, and if you Muslims do not do so, ব্র্যাকেটে become allies, there will be fitna. তোমরা মুসলিমরা যদি একে অপরের বন্ধু না হও, নিজেদের ভিতরে যদি টাইট নিট না হও, সম্পর্ক যদি না থাকে, তাহলে there will be fitna. ফিতনা ব্র্যাকেটে এখানে ফিতনার মিনিং বলতেছেন wars, battles, polytheism and oppression on earth, and a great mischief and corruption. যেটা হচ্ছে এখন আর কি। এখন কেন হচ্ছে দুনিয়াতে বিপর্যয়? কারণ মুসলমানরা এখন কর্তৃত্বে নাই, মুসলমান নাই, বা বেসিক জিনিসগুলোর থেকে অনেক দূরে সরে গেছেন। মুসলমানরা বরং মনে করেন আল্লাহ বোধহয় আল্লাহ আইদার ভুল করছেন অথবা ইসলাম মিথ্যা, বা অনেক মুসলমানই মনে করেন যে ইসলাম এখন আর কাজ করে না। আচ্ছা, এখানে আরেকটু এসে গেছেন, আরেকটু এসে ইবনে কাসির থেকে একটু করতেছেন। ইবনে কাসির তো জানেন আপনারা তাফসীর কারক ছিলেন, এখন থেকে রাফলি 700 বছর আগের ছিলেন, উনি স্কলার ছিলেন। তো এখানে বলছেন দ্য মিনিং অফ হোয়াট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেড, এখানে আল্লাহ কি বলছেন, there will be fitna and oppression on earth and a great mischief and corruption. এই কথা বলতে কি বলছেন আল্লাহ? এই কথা বলে কি বোঝাচ্ছেন? is that Muslims do not hate, বলতেছেন if Muslims do not hate non-believers and love Muslims, যদি মুসলমানরা অবিশ্বাসীদেরকে অপছন্দ না করে, ঘৃণা না করে এবং মুসলমানকে ভালো না বাসে, তাইলে ফিতনা হবে দুনিয়াতে। there will be mixture between Muslims and non-believers, এক্স্যাক্টলি যা হয়েছে এখন, মুসলমানদের সাথে এই মিলেমিশে একাকার হয়ে গেছে। ইন্ডিয়াতে আপনি বহু দেখবেন, এই নায়ক টায়ক তো আছেই, এছাড়া সাধারণ মানুষের ভিতরে দেখবেন যে কোনো কনভার্সনের ব্যাপার নাই, কার দিন কি, একজন হিন্দু, ওয়াইফ হিন্দু, ছেলে হাজব্যান্ড মুসলমান, যে যার ধর্ম করতেছে, অথবা
ছেলে হিন্দু মেয়ে মুসলমান যে যার ধর্ম করতেছে, এটা বিস্তর অহরহ দেখবেন, এটাই বলতেছেন এখানে। There will be a mixture between Muslims and non-believers which will cause a lot of sins to be committed. এটুক বলে বলতেছেন and I মানে এখন এগুলো ছিল ইবনে কাসিরের কথা, I মানে ডক্টর সালেহ আল ফওজান, তিনি বলতেছেন and I say this is happening nowadays, আমি বলি এটাই আজকাল যা হচ্ছে বা ঘটে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা শেষে চলে আসছি, বইয়ের কনক্লুশন বলতে পারেন। ওয়ালাল বারা আল ওয়ালা ওয়াল বারা, এটাকে সামনে রেখে মানুষ বা মানবকুলকে 3 ভাগে ভাগ করছে। এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খেয়াল করেন। প্রথম ভাগে হচ্ছে দোজ হু শুড বি লাভড কমপ্লিটলি উইদাউট এনি হেট, যাদেরকে আমরা সবসময় ভালোবাসবো কোনো রকম ঘৃণা ছাড়া। তারা কারা? তারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আবু বকর সিদ্দিকের মতো যারা, নবীদের ভালোবাসবো, আবু বকর সিদ্দিকের মতো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন, ক্লোজ ছিলেন, যেমন খোলাফায়ে রাশিদিন, তার ওয়াইফরা বা মাদার অফ দ্য বিলিভার্স যারা, তারা, এদেরকে আমরা সবসময় ভালোবাসবো, কখনো ঘৃণা করব না। আচ্ছা, এখানে আবার সেই সূরা হাশরের 10 নম্বর আয়াতটা কোট করছেন, যে আমি জাস্ট আয়াতটা কুইকলি পড়ে যাচ্ছি। And those who came after them say, Our Lord, forgive us and our brothers who have preceded us in faith, and put not in our hearts any hatred against those who have believed. আমাদের আগে যারা ইমানে চলে গেছেন, মানে ইমান নিয়ে চলে গেছেন, তাদেরকে মাফ করতে বলতেছেন, দোয়া শিখাই দিচ্ছেন আল্লাহ, এটা একটা দোয়া, আগেও বলছি আপনাদের। এবং আমাদের অন্তরে তাদের এগেনস্টে যেন কোনো ঘৃণা না থাকে, এটাও দোয়া। অনেক সময় দেখা যায় যে যারা আগে করে গেছেন তাদের প্রতি এটা একটা দলিল, যে একজন মুসলিম মারা গেলে তাকে আমরা তার জন্য দোয়া করব, তার জন্য ক্ষমা প্রার্থনা করব, তাকে গালিগালাজ করবো না, তাকে অভিশাপ দিব না। যদি মুসলিম হিসেবে মারা গিয়ে থাকেন, আমাদের শত্রু হয়ে থাকলেও, শত্রু বলতে মানে এই দুনিয়ায় যদি ধরেন কোনো কারণবশত, মুসলিম তার শত্রু হতে পারে না, কিন্তু ধরেন জায়গা জমি নিয়ে তার সাথে আমাদের বিরোধ ছিল বা আরেকটা কিছু ছিল, বা পলিটিক্যাল ভিউটা আলাদা ছিল, দুইজন দুই পার্টি করছেন, মুসলিম হিসেবে যদি মারা গিয়ে থাকেন, তাকে গালিগালাজ করবেন না, তাকে অভিশাপ দিবেন না, তাকে তার জন্য ক্ষমা চাইবেন। এবং এই কথাটাই যেটা বলছেন যে and put not in our hearts any hatred against those who have believed, যারা বিশ্বাসী যদি বলা যায়, তাহলে যেন আমার অন্তরে দোয়া চাচ্ছেন, দোয়া শিখাই দিচ্ছেন আল্লাহ, আমাদের অন্তরে তাদের এগেনস্ট যেন কোনো ঘৃণা না থাকে। Our Lord, you are indeed full of kindness and most merciful. আল্লাহ দয়ালু এবং আল্লাহ পরম দয়ালু, করুণাময়। এটা হচ্ছে সূরা হাশরের 10 নম্বর আয়াত গেল। And no one with faith in his heart hate the companions of the Prophet sallallahu alaihi wasallam. এখানে বলতেছেন যে যার সামান্যতম আছে, তারা কোনোদিন নবীর সাহাবীদেরকে ঘৃণা করতে পারে না। আর এটা বলতেছেন কি, সবসময় ভালোবাসবো, কখনোই তাদের সমালোচনা করব না। এই শ্রেণীর কথা আবার বলতেছেন আলাদা করে, প্রথম শ্রেণীটা এটা বলতেছেন। 2 নম্বর হচ্ছে those who should be hated completely without any love, এটা হচ্ছে কাফির মুশরিকদের কথা বলতেছেন, যে যাদেরকে কখনোই আমরা ভালোবাসবো না, ভালোবাসলে এটা সে বলে আবার সূরা এই মুজাদিলার ওই 58 নম্বর সূরার 22 নম্বর আয়াতটা কোট করতেছেন। এই সূরাটা আসবাব বা শানে নজুল বলি, যেটা আমরা আমাদের প্রচলিত ভাষায়, এটা শানে নজুল আপনাকে বলছে কিনা মনে নেই। তো এটা হচ্ছিল যে বদর যুদ্ধের সময়, এই আয়াতটা নাজিল হয়েছে আবু উবায়দা ইবনুল জাররাহ, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আশারা মুবাশশারা যে 10 জন, তাদের লাস্ট নামটা হচ্ছে ওনার, এবং উনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সিপাহ সালার ছিলেন, কমান্ডার ইন চিফ ছিলেন। খালিদ বিন ওয়ালিদকে ডিপোজ করে ওমর রাদিয়াল্লাহু আনহু এনাকে বানাইছিলেন, কমান্ডার ইন চিফ বানাইছিলেন। তো যাই হোক, ইনি বদর যুদ্ধের সময় যুদ্ধ করতেছিলেন বীর দর্পে, মুশরিকদের এগেনস্টে, কাফেরদের এগেনস্টে, এবং তার বাবা তখন আদার সাইড, অন্য সাইডে ছিলেন। এবং দেখা গেল যে যখনই খুব একটা বীর দর্পে উনি যুদ্ধ করে যাচ্ছিলেন, এবং যখন একটা বেশ ডেঞ্জারাস অবস্থায়, কাফেরদের জন্য ডেঞ্জারাস অবস্থায় যখনই আসেন, ওদেরকে হত্যা করতেছেন বা ওদেরকে আক্রমণ করতেছেন, তখনই তার বাবা এসে মাঝখানে দাঁড়াচ্ছেন টু ডিটার, বা তাকে
করার জন্য, তাকে রোধ করার জন্য অথবা তাকে বাগড়া দেওয়ার জন্য, সোজা বাংলায়। এরকম 3 বার হয়েছে এবং থার্ড টাইম উনি তার বাবাকে তরবারি দিয়ে আঘাত করে মেরে ফেলছে না। তার এই অ্যাকশনটা, যেহেতু তার বাবা মুশরিক আর্মিতে ছিলেন, মুসলিমদের এগেস্টে ছিলেন, ইসলামের এগেস্টে ছিলেন, তার এই অ্যাকশনটাকে জাস্টিফাইড করে বা যে সঠিক ছিল সেটা করে এন্ডোর্স করে আসলে এই আয়াতটা নাজিল হয়, যেটার কথা আমরা বললাম। যে যদিও বা হয়, বাবা হয়, ছেলে হয় বা নিকটাত্মীয় হয়, তবুও তাদের সাথে বন্ধুত্ব করবে না যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। এরপরে এই পর্যায়ে একটা আয়াত কোট করতেছেন, আমরা সেটা দেখি। এই আয়াতটা হচ্ছে, ইউ সি মেনি অফ দেম টেকিং ডিসবিলিভার্স অ্যাজ দেয়ার আউলিয়া। তুমি দেখবা অনেকেই কাফের, মুশরিক, অবিশ্বাসীদের তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে। ইভিল ইনডিড ইজ দ্যাট উইচ দেয়ার ওন সেলফস হ্যাভ স্ট্যান্ড ফরওয়ার্ড বিফোর দেম। কতই না খারাপ একটা আমল বা কাজ যেটা তারা আখেরাতে পাঠাইলো, আখেরাতে যেন রয়ে গেল, যেটা হিসাবে আসবে। ফর দ্যাট রিজন আল্লাহর wrath ফেল আপন দেম। এটার জন্য তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। অ্যান্ড ইন টর্মেন্ট দে উইল অ্যাবাইড, এবং তারা শাস্তির ভিতর বসবাস করবে, অর্থাৎ তারা কবরে এবং আখেরাতে জিল্লতির ভিতর থাকবে, শাস্তির ভিতর থাকবে। অ্যান্ড হ্যাড দে বিলিভড ইন আল্লাহ অ্যান্ড ইন দ্য প্রফেট, তারা যদি আল্লাহ এবং রাসূল বিশ্বাস করত, অ্যান্ড ইন হোয়াট হ্যাজ বিন রিভিল টু দেম, এবং তাদের কাছে যা নাজিল হয়েছে অর্থাৎ কোরআন বা ওয়াহি, সেটাতে বিশ্বাস করত। নেভার উড দে হ্যাভ টেকেন দেম ব্যাকেটে দ্য ডিসবিলিভার্স অ্যাজ আউলিয়া, কখনোই তারা কাফেরদেরকে বা অবিশ্বাসীদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করতো না। বাট মেনি অফ দেম আর ফাসিকুন, তাদের অনেকেই বিদ্রোহী। এখানে ফাসিকের অর্থ বিদ্রোহী বলছেন, তার মানে যারা কাফেরদেরকে, মুশরিকদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করবে, ফ্রেন্ডস, প্রোটেক্টার্স হিসেবে গ্রহণ করবে, তাদের কথা বলা হচ্ছে এখানে। আমরা সেই পরিণতি নিশ্চিত চাই না, আমরা গভীরভাবে চিন্তা করব। আমাদের ভিতরে আমরা জানি ম্যারিন কমিউনিটিতে আমাদের অনেকের টেন্ডেন্সি আছে বাইরে সেটেল করার, কাফের মুশরিকের ভিতরে থাকার। খুব ভালো আমল যাদের আছে তারাও হয়তো নিজে সেফ থাকতেও পারেন, কিন্তু নিজের পরবর্তী জেনারেশনের জন্য তাদেরকে কোন পথে রেখে গেলাম, এবং এটা তো আমাদের জন্য কিয়ামত পর্যন্ত এটাই থাকবে, এটা রেসপন্সিবিলিটি থাকবে আমাদের। কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরায় যারা বিপদগামী হবে ওইখানে থাকার জন্য, ওইখানে নিয়ে যাওয়ার জন্য তাদের রেসপন্সিবিলিটিটা আমাদের উপর বর্তাবে। আমরা সেটা মনে রাখবো ইনশাল্লাহ। এরপরে আসতেছে আপনার 2টা ক্যাটাগরি বললাম। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে যেটাতে আমরা সবাই পড়ব, আপনি, আমি, আমরা যারা সাধারণ মানুষ তারা পড়বো। এটা হচ্ছে those who should be loved in one way and hated in another, those which, এর কারা, কাদের ব্যাপারে বলতেছেন? আমাদের মতো কমন মুসলিমরা, যারা আর মুসলিমস বাট দে কমিটেড মেজর সিনস, যারা মুসলিম কিন্তু যারা কবিরা গুনাহ করছে, কখনো না কখনো করছে বা করে থাকে, গুনাহগার, সোজা কথা, মুসলিম কিন্তু গুনাহগার। সো দে শুড বি লাভড ফর দেয়ার ফেথ, সুতরাং তাদের যে ইমান আছে অথবা তারা যে ভালো কাজগুলো করে সেগুলোর জন্য তাদেরকে আমরা ভালোবাসবো। অ্যান্ড হেটেড ফর দেয়ার সিনস দে কমিটেড, এবং যে সমস্ত পাপ তারা করে বা করে থাকে সেটার জন্য তাদেরকে ঘৃণা করবো আমরা। লাভিং দেম রিকোয়ার্স অ্যাডভাইজিং দেম টু বি রাইটিয়াস, তাদেরকে ভালোবাসবো, যে ইমানের জন্য ভালোবাসবো বা যেটুকু ভালো আছে সেটার জন্য ভালোবেসে কী করবো, তাদেরকে অ্যাডভাইস করবো তারা যেন সৎ কাজ করে। অ্যান্ড ডিরেক্টিং দেম টু রাইট পাথ, এবং তাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব। ইফ দে কমিটেড এ সিন উই শুড অ্যাডভাইস দেম টু কুইট অ্যান্ড রিপেন্ট, যদি দেখি যে একটা গুনাহ করতেছে তাহলে তাদেরকে সেটা ছাড়তে বলবো। সিগারেট খাইতেছে ছাড়তে বলবো, মদ খাইতেছে ছাড়তে বলবো, সিনেমা দেখতেছে ছাড়তে বলবো, ঘুষ খাইতেছে ছাড়তে বলবো। অ্যান্ড রিপেন্ট টু আল্লাহ, এবং আল্লাহর কাছে তওবা করতে বলবো। Also it is forbidden to see them commit a sin without telling them to stop it, but we should not hate them completely without any love because they committed a major sin. কি বলতেছেন যে যদি আমাদের সামনে দেখি যে একটা খারাপ কাজ করতেছে, আমরা অবশ্যই তাদেরকে বাধা দিব, অবশ্যই তাদেরকে বারণ করব। সৎ কাজে আদেশ, বন্ধ কাজে নিষেধ আমরা জানি এই উম্মার বৈশিষ্ট্য। যদি মেজর সিন যেটা করতেছেন সেটার জন্য আমরা তাদেরকে নিষেধ করব, বাট উই শুড নট হেট দেম কমপ্লিটলি, কিন্তু একেবারে মুখ ফিরায় নেব না তাদের কাছে, উইদাউট এনি লাভ, বিকজ দে কমিটেড এ মেজর সিন। একটা কবিরা গুনাহ করছে দেখেই তাদের থেকে সম্পূর্ণ মুখ ফিরায় নেব না,
যেভাবে বলছেন এগুলো খারেজিদের পদ্ধতি। খারেজিরা মেজর সিন যারা করে তাদেরকে মনে করে যে তারা অবিশ্বাসী বা কাফের হয়ে গেছে। যে কোনো কবিরা গুনাহকারীকে তারা কাফের মনে করে। আমরা সেটা মনে করব না, সেটা সুন্নাহ না। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ্যপ কাউকে নিয়ে আসা হয়েছে। অন্য সাহাবী কেউ বলছেন যে এর মানে একে হত্যা করলে কেমন হয় বা হত্যা করা উচিত। রাসূল ইসলাম বলছেন যে না, ওর অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, সে যেটুকু করছে তার জন্য তাকে শাস্তি দাও। তাকে দেওয়া হয়েছে শাস্তি, কিন্তু তাকে মানে কমপ্লিটলি রিজেক্ট করা হয় নাই। আচ্ছা, এখানে হাদিস পড়ব আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনায়। হুয়েভার লাভ for the sake of Allah and hates for the sake of Allah, he will get the loyalty of Allah. And most of the people's brotherhood exists because of little materials which will not return any good for them. al wala wal bara এই সম্বন্ধে বলতে গিয়ে ইবনে আব্বাস বলতেছেন যে যারা আল্লাহর জন্য ভালোবাসবে এবং আল্লাহর জন্য ঘৃণা করবে তারা আল্লাহর ভালোবাসা বা আল্লাহর ফেভার পাবে। কিন্তু বেশিরভাগ মানুষ মেটেরিয়াল জিনিসের জন্য দেখবেন সম্পর্ক রাখে, যেটা তাদের জন্য কোনো কাজে আসবে না। মানে অর্থাৎ বলতেছেন মেটেরিয়াল জিনিসের জন্য কাউকে ভালোবাসবেন না, আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ঘৃণা করবেন। মেটেরিয়াল কোনো জিনিসের জন্য করবেন না, যেটা আমরা সবাই করে থাকি কোনো একটা স্বার্থের জন্য, কোনো একটা ইসের জন্য, মানে কোনো একটা প্রাপ্তির জন্য আমরা মানুষকে ভালোবাসি and so on. আচ্ছা, এরপরে অলসো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস আসতেছে, whoever hate one of my awliya then I declare war against him. এটা হাদিস কুদসি। এখানে আল্লাহ বলেন, রাসূল বলেন যে আল্লাহ বলেন, the prophet said that Allah said, বলছেন যে whoever hates, যে ঘৃণা করে আমার কোন আউলিয়াকে, আল্লাহর কোন আউলিয়াকে, মানে সত্যিকার কোন বিশ্বাসীকে, দেন আই ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট হিম, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। অ্যান্ড মোস্ট এনিমিজ অফ আল্লাহ আর দ্য এনিমিজ অফ দ্য কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট। আল্লাহর শত্রু যারা, তাদের দেখবেন বেশিরভাগ আল্লাহর শত্রুকে দেখবেন তারা রাসূলের সাহাবীদেরও শত্রু। Also disliking the companions of the Prophet sallallahu alaihi wasallam and becoming their enemies is the creed of some groups who went astray. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে অপছন্দ করা বা ঘৃণা করা কিছু কিছু গ্রুপের আকীদায় পরিণত হয়েছে, যারা বিপদগামী হয়েছে। এখানে মূলত যে এই কথাটা যখন আসবে তখন আসলে আপনার শিয়াদের কথা আসবে। শিয়ারা যেমন 4-5 জন সাহাবী ছাড়া বাকি সবাইকে ঘৃণা করে। আর খারেজিদের কথা আসবে, যারা আলী রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস সহ সাহাবীদেরকে, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন, তাদেরকে কাফের বা মুশরিক জ্ঞান করত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পরিষ্কারভাবে আমাদের দিনকে বুঝতে, রাইট অ্যান্ড রং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বুঝতে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।